বিসমিল্লাহির রহমানির রহিম। রসে টইটুব্বর ভরপুর, তুলার মতো নরম, একদমই সফট, মুখে দিলেই যেন মিলে যায়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন অসাধারণ একটা সুজির পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুলার মতো নরম ও সফট, মুখে দিলেই একদম মিলে যায়, গলে যায়। একবার খেলে বারবার খাই খাই মনে করে এমন সুন্দর একটা রসে ভরপুর সুজির পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকাল বা বিকেল মেহমানের নাস্তা বা পরিবারকে খুশি করার জন্য এমন একটা পিঠাই যথেষ্ট। তো দেখুন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি, শুরুতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি কিছু বুঝতে পারবেন। এখানে আমি একটা ডিশ নিয়েছি, ডিশের সাহায্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে ডিম দুটাকে খুব সুন্দর করে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি খুব মিহিন ও সফট করে নিচ্ছি। করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ। গরুর দুধটা আগ থেকেই খুব জাল করে ঘনত্ব করে গ্লাস করে রেখেছিলাম, আর সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি। তো দুধ আর ডিম দুটোটা উপকরণ একসাথে আবার ফির মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন একটু দিয়ে দিচ্ছি এখানে লবণ। মা চাচির কাছ থেকে শুনতাম মিষ্টি জিনিস খেলে নাকি সামান্য চিমটি লবণ দিলে স্বাদ দ্বিগুণ বেরোয়। তো আমিও সেই কাজটা করতে ভুলি না। সামান্য চিমটি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে লবণটা আবার ফির এটির সাথে মিক্স করে নিয়ে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিয়েছি আমি সুজিটা আপনি কম বেশি বাড়িয়ে আপনার অনুযায়ী দিবেন, কারণ আপনি যতটুকু পিঠা বানাবেন ততটুকুই সুজি নেবেন। আমি এখন অল্প পিঠা বানাবো, তো সেই জন্য আমি অল্পই সুজি নিয়েছি। তো ডিমের সাথে সুজিটা খুব সুন্দর করে মিন করে নিচ্ছি। তো আমার আরেকটু সুজি লাগবে, তো আমি দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় এখানে আমি দুধ ডিম আরও দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা ডিম দিয়েছি। আপনি কম বেশি বাড়িয়ে আপনার অনুযায়ী মতন পছন্দ মতন দিতে পারেন। ব্যাটারটা গুলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি নরম ও সফট হওয়ার জন্য। আর এখানে একটা চুলায় পাতিল বসিয়ে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা নিয়েছি আমি 1.5 লিটার। 1.5 লিটার দুধটাকে আমি ঝাল দিতে দিতে ঘনত্ব করব 1.5 লিটার, হাফ লিটার মতো করতে হবে, কারণ গরুর দুধ পাতলা থাকে। এগুলো ঘনত্ব না করলে যে পিঠা আপনি বানাবেন সেই পিঠা খেতে কিন্তু একদম স্বাদ আর মজা লাগবে না। এখানে দিয়ে দিয়েছি একটা এলাচ, একটা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। মিষ্টি যে আপনি আপনার অনুযায়ী পছন্দ মতন দিবেন, কম বেশি বাড়িয়ে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমি মিষ্টি খেতে পছন্দ কম করি, সেই জন্য আমি এখানে কম মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে আবার ফির আমি এটা জাল করে নিব 10 মিনিটের মতন, কারণ আমি যে চিনি দিয়েছি সেই চিনিটা দুধের সাথে খুব সুন্দর করে মিহিন করে জাল দিয়ে একটা মিষ্টি সিরাপ তৈরি করতে হবে। না হলে ওই যে বলেছিলাম যে রসে টলমর ভরপুর, তুলার মতো নরম, সব পিঠাগুলো এখানে ভিজালে সুন্দর মতন ভিজে টইটম্বর হয়ে যাবে। আর দুধটা যাতে আরও ঘনত্ব হয় আর একটা খুব সুগন্ধ মিষ্টি বেরোয়, সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গরুর ফাঁকি দুধ। গরুর ফাঁকি দুধটাকে আমি খুব সুন্দর করে একটু পানির সাথে গুলে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটু ঘিটা দিয়ে দিয়েছি আমি আমার ভালো লাগার জন্য, একটা সুন্দর ফ্লেভার আসবে আর একটা সুন্দর হলচে হলচে কালার আসবে, সেই জন্য। এটা আপনি চাইলে অপশনাল, স্কিপ করতে পারেন। আর এখানে আমি দুধটাকে উঠিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে এই যে রসে ভরপুর টইটম্বর তুলার মতো নরম ও সফট সুজির পিঠার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব হয়েছে। একদম পারফেক্ট 100% হয়েছে। তো আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন আরও পিঠা বানাবো। তো আজকে আমার এই কথা বা কাজের মাঝে আপনাদের কাছে যদি কোনো একটু অংশ ভুল মনে হয়, প্লিজ সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবেন।
আর এই পিঠা ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার পছন্দ হয়ে চাইলে একটা লাইক দিতে পারেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আমাকেও আরও পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ আগ্রহ করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক এক করে রসে টইটুম্বর তুলার মতো নরম সব সুজির পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি এক এক করে, কত সুন্দর ফুলে উঠছে। আর পিঠাগুলো কিন্তু আমি ছোট সাইজ মিনি সাইজ বানাচ্ছি, বেশি বড় নয়। আপনাদের কেমন লাগছে আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, প্রিয় আত্মীয় স্বজন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আমার পাশে থাকছো, তোমাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে। এক এক করে আমি সবগুলা পিঠে বানিয়ে নিয়েছি, দেখছো কত সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ। তো এভাবেই এমনিতেই অনেকগুলা পিঠা খাওয়া হয়ে গেছে, আর বাকি পিঠাগুলো আমি ভিজিয়ে নিব। তাই আমার পিঠে এক এক করে সবগুলা পিঠা বানানো হয়ে গেছে, এখন ভিজানোর পাল্লা। তো আমি কিভাবে এটা পরিবেশন করছি আর ভিজাচ্ছি আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের কিছু হলেও ভালো লাগবে। আমি তো আমার পছন্দ অনুযায়ী পিঠা কাজকর্ম করে যাচ্ছি, বানিয়ে যাচ্ছি, তোমাকে আনন্দ দিচ্ছি, তোমাদের মাঝে উপস্থাপন করছি। তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা তো আর আমি জানি না। আমার এই কাজের মাঝে যদি তোমার কাছে ভালো লাগে তাহলেও আমার কাছেও অনেক ভালো লাগবে। উপরে পুলুটা যে এভাবে একটু উপরে তেল ছিটিয়ে দিলে সেটা নরম হয়ে যায়, শক্ত টাইপের আর থাকে না। এখন আমি একটা ডিশ নিয়েছি, ডিশের ভিতরে একটা কাঠি দিয়ে পিঠাগুলো এক এক করে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর ওই যে আগ থেকে দুধটা আমি ঝাল করে রেখেছিলাম সেই দুধটা এখন এটার উপরে ঢেলে দিব। বাস এই তো হয়ে গেল আমার রসে টইটুম্বর তুলার মতো নরম সফট সুজির মিনি পিঠা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, খেতে কিন্তু অসাধারণ ছিল। আমার পরিবার খুব মজা ও তৃপ্তি করে খেয়েছিল। আর এখন আমি এটা ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। ভিজানোর পরে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখছেন 2 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছি, অসাধারণ হয়েছিল। আর এখন আমার একটা ছোট রিপের ভিতরে আমি একটা পিঠে নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম ও সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।